ইরানের উপর মার্কিন ইসরায়েলি যৌথ সামরিক আক্রমণ সপ্তম দিনে প্রবেশ করেছে। তেহরান সহ ইরানের অনেক অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় নতুন করে আরও অনেক মানুষ হতাহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে তারা একটি ইরানি ড্রোনবাহী রণতরী ধ্বংস করেছে, যেটি পুরোপুরি আগুনে পুড়ে গেছে। এদিকে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে ইরান নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরান রাজধানী মানামার দুটি হোটেল এবং একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কোনো প্রাণহানি হয়নি। কুয়েতের সেনাবাহিনী দাবি করেছে নিজেদের আকাশ সীমায় প্রবেশ করা একটি ক্ষেপণাস্ত্র হামলা তারা প্রতিহত করেছে। কুয়েত সেনাবাহিনীর এমন দাবির পরই তথ্য নষ্ট করে দ্রুত সময়ের মধ্যে কর্মীদের দূতাবাস খালি করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। গত কয়েকদিনে এটি এই ধরনের দ্বিতীয় হামলার ঘটনা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানকে নির্ধারিত সময়ের আগেই এমনভাবে ধ্বংস করা হচ্ছে যা মানুষ আগে কখনো দেখেনি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান এ ব্যর্থ হয়েছে, প্ল্যান বি আরও বেশি করে ব্যর্থ হবে। এদিকে চলমান হামলা বন্ধের একটি প্রস্তাব স্থানীয় সময় বৃহস্পতিবার নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। প্রস্তাবটির বিরুদ্ধে অবস্থান নিয়ে ট্রাম্পের সামরিক অভিযানের পক্ষে রায় দিয়েছেন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের অধিকাংশ আইন প্রণেতা। প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির বিপক্ষে ২১৯ জন এবং পক্ষে ২১২ জন ভোট দেন। মনিরুজ্জামান বাবু, ৭১।